সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। ক্রেতাদের অভিযোগ, সরকারি নজরদারি থাকলেও কার্যকর পদক্ষেপ না থাকায় বাজারে স্থিতিশীলতা ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাই সপ্তাহের ব্যবধানে প্রতিনিয়তই যেন দাম বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসে তানজির খান রনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন। ঢাকাসহ দেশের বিভিন্ন কাঁচা বাজারে আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজি, ডাল, চাল ও পেঁয়াজ, রসুন প্রায় সব পণ্যের দামই বেড়েছে গত এক সপ্তাহে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকায়, টমেটো 70 টাকা, শসা 60 টাকা, আলু 30 থেকে 40 টাকা এবং রসুনের দাম 200 টাকা পর্যন্ত উঠেছে। এদিকে চালের দামও প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, বর্তমান আয়ে সংসার চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। তার উপর আবার প্রতিদিন দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। পেঁয়াজ 35 টাকা কেজি আছিল, এখন 50 টাকা কেজি। সবাই করতে হবে যে সিন্ডিকেট সরাতে হবে। সিন্ডিকেট সরাতে পারলে চলে আসবে। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন তারা দাম বাড়ায়নি, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তারা। এই পেঁয়াজটা কিছুদিন আগে কিনা ছিল আমার দেখা গেল যে 46 টাকা, এখন পেঁয়াজের বাজার চলে আসছে আমরা 42 টাকা 43 টাকা। বাজারে একটা কমিটি গঠন করা লাগবে, যাই এই বাজার গঠন করেছে এর একটা দায়িত্ব থাকা লাগবে। এদিকে সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত দাম বাড়ছে জিনিসের। এই সিন্ডিকেট ভাঙতে পারলে পণ্যের দামও কমানো সম্ভব হবে বলে জানালেন বাজার নিয়ন্ত্রণ কমিটির এই সমন্বয়ক। বর্তমানে দ্রব্যমূল্যের দাম আবারও ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। কাঁচা বা বিশেষ করে আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো লাগে সেটা অন্যতম জিনিস হলো কাঁচা বাজারের কাঁচা মাল। এই পণ্যগুলো আমাদের সরাসরি কৃষক থেকে আমরা যদি বাজারে নিতে পারি তাহলে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে দাম, এবং আমাদের যারা সিন্ডিকেট তৈরি করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই এই সিন্ডিকেট ভেঙে যাবে, আমাদের দাম সহনশীলতা থাকবে। ব্যবসায়ীদের দাবি, আমদানি ঘাটতি, পরিবহন খরচ এবং মৌসুমী প্রভাবের কারণে পণ্যের দামে এই অস্থিরতার সৃষ্টি হয়েছে। তবে ক্রেতারা বলছেন সরকার যথাযথ বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারলেই কমবে জনসাধারণের ভোগান্তি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।